আমরা এই সপ্তম শ্রেণীর ক্লাসের সম্পর্কে আজকে আমরা আলোচনা করব, গণিত বিষয় সম্পর্কে। তো আমাদের আলোচনা করার আগে আমাদের দেখে নেওয়ার বিষয় যে আমাদের গণিত বিষয়ে কি কি মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে। তো প্রথমেই দেখো আমাদের দেওয়া হয়েছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক গণিত সপ্তম শ্রেণীর 1 দাগের কোশ্চেন। অনুপাত বলতে দুটি ড্যাশ রাশির তুলনা বোঝায়। তো এর জন্য আমরা অনুপাত চ্যাপ্টার চলে যাব। অনুপাত চ্যাপ্টারে গেলে দেখতে হবে 25 পৃষ্ঠায় চলে যাবে। 25 পৃষ্ঠা গেলে দেখতে পাবে যে 25 পৃষ্ঠায় লেখা আছে, এখানে দেখো, অনুপাত বলতে বুঝি সমজাতীয় রাশির তুলনা। তো এখানে ইতিমধ্যে ওপরেও এই লাইনটা পড়লে বুঝতে পারে, যেহেতু দুটি একই ধরনের পরিমাপ করা হচ্ছে, তাই দুটি একই ধরনের দৈর্ঘ্য বা ওজন ইত্যাদি পরিমাপ করা হচ্ছে, তাই তারা একই জাতীয় রাশি, তাই অনুপাত বলতে বুঝি সমজাতীয় রাশির তুলনা। তাহলে আমরা এখানে উত্তরটা কী পেলাম? অনুপাত বলতে দুটি ড্যাশ রাশির তুলনা বোঝায়। তো আমরা এখানে উত্তরটা কি লিখতে পারি? সমজাতীয় রাশির তুলনা। তাহলে আমরা এবার উত্তরটা করে নেব। তাহলে প্রথম কোশ্চেনটা কি দিয়েছে দেখলে, অনুপাত বলতে দুটি ড্যাশ রাশির তুলনা বোঝায়। এটা আমরা লিখে নেব 1 দাগ দিয়ে। অনুপাত বলতে দুটি ড্যাশ রাশির তুলনা বোঝায়। তাহলে উত্তরটা কী হবে? এর আগে আমরা পেয়ে গিয়েছি, এখানে উত্তরটা কী হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে উত্তরটা হবে সমজাতীয়। বোঝা গেল? তো এরপর আমরা 2 কোশ্চেনের উত্তরের অ্যাক্টিভিটি টাস্কের দেখো। 2 কোশ্চেনটা আছে, অনুপাতে কোনো ড্যাশ নেই। তো অনুপাতে কোনো ড্যাশ নেই, তো এর জন্য আমরা সেই 25 পৃষ্ঠায় উত্তরটা পেয়ে যাব একই প্যাসেজের মধ্যে। এখানে লেখা আছে অনুপাতে কোনো একক নেই। অনুপাতে কোনো একক নেই। তাহলে আমাদের উত্তরটা এখানে কী হবে? অনুপাতে কোনো ড্যাশ নেই, অনুপাতে কোনো একক নেই। তাহলে আমরা উত্তরটা লিখে ফেলতে পারি এবারে। দ্বিতীয় প্রশ্নটা কী ছিল? দ্বিতীয় প্রশ্ন ছিল অনুপাতে কোনো ড্যাশ নেই। উত্তরটা কী হবে? উত্তরটা আমরা পেলাম অনুপাতে কোনো একক নেই। এরপর আমরা চলে যাব 3 দাগের প্রশ্নে। দেখো 3 দাগে লেখা আছে a টু দি পাওয়ার b এতে নিধান হলো ড্যাশ। মানে কি? a টু দি পাওয়ার b দেওয়া আছে, এতে নিধান ড্যাশ। এর মধ্যে a আর b দেওয়া আছে, কোনটা নিধান কোনটা সূচক? সূচকটা চাইনি, কিন্তু আমাদের এখানে চেয়েছে নিধান। তো এবার আমরা সলভ করব এই নিধান বিষয়ে। তিনের দাগেরটা বলেছে a টু দি পাওয়ার b এতে নিধান ড্যাশ। তো এখানে আমাদের জেনে রাখা দরকার, বা এর আগেও আমরা জেনেছি, যারা সপ্তম শ্রেণীতে পড়ো তারা আগেও জেনেছো, তবু আরও একবার বলে দিই যে a টু দি পাওয়ার b এখানে এই নিচে যে অংশটি থাকে সেটিকে বলা হয়
নিধান আর এই ওপরের অংশটিকে বলা হয় সূচক। তো আমাদের এখানে চেয়েছে কি, আমাদের এখানে চেয়েছে a⁴b, এতে নিধান ড্যাশ। তো এর মধ্যে নিধান কোনটা হবে? এ হবে। তাহলে আমরা এখানে উত্তর কি লিখতে পারি? এটুকুই। তো এরপর আমরা 4 দাগের অঙ্কটা দেখব। দেখো 4 দাগে দেওয়া আছে, যদি a:b সমান 2:3 হয় এবং b:3 সমান 2:3 হয়, তাহলে বা তবে a:b:c সমান কত? মানে ab সমান 2:3 বলে দিয়েছে, b:c সমান 2:3 বলে দিয়েছে, abc এই তিনটেরই মান চেয়েছে। তো এবার আমরা এটাকে সলভ করব, দেখা যাক। তো দেখো এই অঙ্কটা তোমাদের দিয়েছে a:b সমান 2:3 এবং b:c সমান 2:3 হয়, তবে a:b:c সমান কত হবে? তো এখানে আমাদের মূল লক্ষণীয় বিষয় হলো যে এখানে a:b b:c, এখানে কিন্তু একই ওয়ার্ড দুবার দিয়েছে, বি আর বি। তাই আমরা পুরো অঙ্কটা প্রথমে করতে গেলে এরকমভাবে লিখে নেব, a:b সমান 2:3, আর দ্বিতীয় মানটা কি দিয়েছে? b:c সমান 2:3, b:c সমান 2:3। তো আমাদের যে ওয়ার্ডটা ডাবল দিয়েছে, তো সেই দুটোকে আমরা দেখে নেব। এখানে দেখা যাচ্ছে বি আর বি ডবল দিয়েছে। তো এখানে এই বিটাকে যদি একই করতে হয়, তাহলে এই বি এর যে মানটা দিয়েছে, বি এর মানটা এখানে কত দিয়েছে? এটা কোণাকুণি আছে দেখো, সেহেতু আমরা দেখে নেবো এখানেও কোণাকুণি আছে। তাহলে এখানে বি এর মান দিয়েছে, এখানে বি এর মান দিয়েছে প্রথমে 2, আর ওখানে বি এর মান দিয়েছে 3। তাহলে আমাদের এটাকে যদি সমান অবস্থায় আনতে হয়, তাহলে যদি এটাকে সমান অবস্থায় আনতে হয়, তোমাদের কী করতে হবে? এখানে যে বি এর মানটা দিয়েছে, সেই বি এর মানটাকে দিয়ে, অর্থাৎ 2 দিয়ে উপরের সংখ্যা দুটিকে, উপরের আনুপাতিক যে সংখ্যা দুটি দেওয়া হয়েছে 2কে আর 3কে, এই বি এর মান দিয়ে গুণ করতে হবে। আবার ওপরে যে বি এর মানটি দিয়েছে, সেই বি এর মানটি দিয়ে নিচের দুটি আনুপাতিক সংখ্যাকে গুণ করতে হবে। মানে কি? এই নিচের 2 দিয়ে ওপরের সংখ্যা দুটিকে গুণ করতে হবে, আর ওপরের এই 3 সংখ্যাটা দিয়ে, এটা তো বি, এটাও বি, তাহলে কি করতে হবে? এটাও বি এর মান, এটাও বি এর মান। তাহলে এই দুটোকে এক করতে গেলে ওপরের নিচের সংখ্যাটা দিয়ে ওপরের দুটোকে গুণ, আবার ওপরের বি এর যে মান, সেই সংখ্যাটাকে দিয়ে নিচের সংখ্যা দুটোকে গুণ। যদি আমরা করি তাহলে সমান জায়গাটা পেয়ে যাব, বি এর মানটা আমরা পেয়ে যাব। কীভাবে করবো তাহলে? এইভাবে করা যেতে পারে। তাহলে দেখা যাক, এখানে বি এর মান কত ছিল? 2 ছিল, বি এর মান 2। তো এর জন্য আমরা প্রথমে আনুপাতিক সংখ্যাটা লিখব 2। এখানে সংখ্যাটা কত ছিল? বি এর মান কত ছিল? 2। তাহলে গুণ 2 ইস্টু যেরকম চিহ্ন ছিল সেরকম দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো 3, মানে 3 ছিল আগে। তারপরে আমি আবার এই বি এর মানটা এখানে বসাবো 2 ইন্টু, তাহলে এখানে বসিয়ে দিলাম। আর এখানে কি করব? ঠিক উল্টোটা করব, মানে এখানে বি এর মানটা দিয়ে এখানে একে গুণ করব। এখানে বি এর মানটাতে উপরে দুটো সংখ্যাকে আমরা গুণ করা হয়ে গিয়েছে। এবার এই উপরের সংখ্যাটাকে দিয়ে নিচের সংখ্যা দুটোকে গুণ করব। মানে কি? তাহলে প্রথমে 2 গুণ, তাহলে কত হবে? 3, সরি মানে 2 হবে। আর ইস্টু এখানে তারপর হচ্ছে 3, তাহলে 3টা লিখব। ওপরের কত মান আছে? 3, অর্থাৎ এই 3টা 3, অর্থাৎ 3 এর সঙ্গে একবার গুণ হলো, এর সঙ্গে একবার গুণ হলো। ওই জন্য দেখো 3, 2, এখানে 2 আর 3 পরপর গুণ হয়েছে। আবার এই 3 আর 3, এখানে দেখো 3 আর 3 পরপর গুণ হয়েছে, 3-এর সঙ্গে 3 গুণ হয়েছে, 3-এর সঙ্গে 3। এইভাবে পরপর যখন লেখা হলো, এবার প্রত্যেকটা সংখ্যার আলাদা আলাদা দেখো বি এর মানটা আমরা এবার পেয়ে যেতে পারি, পেয়ে যাব। এখানে দেখো 2 গুণ 2 সমান কত হবে? 4, অর্থাৎ 4।
ইস টু এখানে 3-এর সঙ্গে 2 গুণ করলে কত হবে 6 অর্থাৎ 6, আর এখানে কত হবে 2 ইন্টু 3 মানে 6, তারপর ইস টু 3 ইন্টু 3 মানে কি 9। তাহলে এবার আমরা লিখতে পারি, দেখো এখানে আমাদের বের হয়ে গিয়েছে কিন্তু বি কোনাকুনি ছিল, এখানে মানটা কিন্তু বি এর মানটা 1 করতে হবে। তো বি এর মানটা আমরা পেয়ে গিয়েছি। প্রথমে এটা এ পেলাম, প্রথমে এ বি ছিল, এ আর বি ছিল, ওই জন্য এ বি, তাহলে এ এর মান বি এর মান পেয়েছি। তাহলে এখানে বি এর মান সি এর মান পেয়েছি, তাহলে এটা বি এটা সি, তাই তো বি এর মান 6। এখানে দেখো দু জায়গাতেই বি এর মান 6 হয়ে গেছে, এটা বি এর মান 6 হয়ে গেছে, এখানে বি এর মান 6 হয়ে গেছে, তাহলে দু জায়গাতেই আমরা বি এর মান একই পেয়ে যাচ্ছি। তাহলে এবার উত্তরটা তাহলে আমরা কি লিখতে পারি, এ ইস টু বি ইস টু সি সমান কত লিখতে পারি, এ এর মান কত আছে 4 প্লাস 2, তারপরে কত আছে 6, দু জায়গাতেই 6 আছে, তাহলে 6 লিখে দিতে পারি, তারপর 9 ইস টু 9, তাহলে এ ইস টু বি ইস টু সি সমান 9। তাহলে এটা আমরা কি লিখতে পারি, এখানে যে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া ছিল অর্থাৎ প্রশ্নের উত্তরে কি লিখতে পারি 4 ইস টু 6 ইস টু 9। তোমরা কিন্তু যখন খাতায় টুকবে, যেহেতু তোমরা মানে জমা দেবে, তাহলে পুরো অঙ্কটা কিন্তু এরকমভাবে লিখবে, পুরো কোষে দেখানোর পর তবে এটা করবে, কারণ এই প্রশ্নটা প্রথমে লিখবে, লেখার পর অঙ্কটা কোষে এ ইস টু বি ইস টু সি সমান এটা উত্তরটাই লিখবে, কারণ এটাই তো অ্যান্সার হলো। এটা যেহেতু অ্যান্সার হলো, তোমাকে সেটা খেয়াল রাখতে হবে যে এখানে না উত্তর লিখে, ডাইরেক্ট না উত্তর লিখে কোষে লিখে সেটা বেশি ভালো হবে। তো চলো চলা যাক, এরপর আমাদের পরের কোশ্চেন 5-এর দাগে যে কোশ্চেনটা আছে আমাদের মডেল অ্যাক্টিভিটিটা আসবে। তো চলো দেখো, এখানে লেখা আছে 5-এর দাগের অঙ্ক, 9,000 টাকা 3 বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায়। মানে প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায়, মানে কি প্রথম বন্ধু যদি 1 টাকা পায়, যা পায় মানে 1 টাকা পাক 2 টাকা পাক যাই পাক, মানে 1 টাকা পায়, তাহলে দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পাবে, মানে কি দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায় মানে কি 2 টাকা পাবে। তো এরপর বলছে এবং তৃতীয় বন্ধু প্রথম 2 বন্ধুর প্রাপ্য মোট টাকার, অর্থাৎ তৃতীয়জন যে আছে সে কি করবে, প্রথম 2 বন্ধুর মানে কি প্রথম বন্ধু আর দ্বিতীয় বন্ধু, এরা দুজন যে প্রথম 2 বন্ধুর প্রাপ্য টাকা, মানে এরা দুজন যে টাকা পেয়েছে, মানে এ পেয়েছে ধরো 1 টাকা আর এ পেয়েছে দ্বিতীয় বন্ধু পেয়েছে 2 টাকা, তা প্রথম 2 বন্ধুর প্রাপ্য টাকা মানে দুজনের মোট যা টাকা পেয়েছে প্রাপ্য মোট টাকার অর্ধেক পায়, মানে এ পেয়েছে প্রথম বন্ধু পেয়েছে 1 টাকা, দ্বিতীয় বন্ধু পেয়েছে 2 টাকা, তো এদের যোগ করে যা হবে 1 আর 2 যোগ করা হবে, তার হাফ পাবে তৃতীয় বন্ধু, মানে তার নিচে 2 দিয়ে দিলেই আমরা পেয়ে যাব কত হবে। তো এটা কে কত টাকা পেয়েছে, 3 জনেরই কে কত টাকা পাবে যেহেতু মানে বলেছে, তাহলে এবার অঙ্কটা আমরা কষে দেখে নেব। তাহলে 5-এর দাগে আমরা লিখতে পারি যে ধরে নিতে হবে, মনে করি প্রথম বন্ধু পায় বা পাবে, যা ইচ্ছা লিখতে পারো, সমান 1 টাকা। তাহলে দ্বিতীয় বন্ধু কি পাবে, আমি বলে দিয়েছি দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পাবে, মানে কি দ্বিতীয় বন্ধু পাবে, তাহলে দ্বিতীয় বন্ধু পায় সমান দ্বিগুণ 2 টাকা। এরপর তৃতীয় বন্ধু কত পাবে, কারণ কি কারণ এ 1 টাকা পেয়েছে, প্রথম বন্ধু 1 টাকা পেয়েছে, তাহলে দ্বিতীয় বন্ধু যদি দ্বিগুণ পায় 2 টাকা হবে, কেন কারণ 1 টাকাকে দ্বিগুণ 2 দিয়ে গুণ করলেই তো তবে 2 হবে, সেই জন্য এখানে লেখা হয়েছে 2। তো এরপর দেখা যাক তৃতীয় বন্ধু কি পাবে, তৃতীয় বন্ধু দেখো, তৃতীয় বন্ধু পায় সমান কত হবে, প্রথম 2 বন্ধু যা পাবে, মানে প্রথম বন্ধু পেয়েছে 1 টাকা, দ্বিতীয় বন্ধু পেয়েছে 2 টাকা, এই দুজনে যা পাবে তার অর্ধেক,
মানে কি, তাকে 2 দিয়ে ভাগ করলে অর্ধেক বের হয়ে যাবে। তাহলে কি বলছে, তাহলে প্রথম বন্ধু পেয়েছে 1 টাকা আর দ্বিতীয় বন্ধু পেয়েছে 2 টাকা, দ্বিতীয় বন্ধু পেয়েছে 2 টাকা। এবার প্রথম 2 বন্ধু যা পাবে তার অর্ধেক, মানে তার হাফ করে দিলে, মানে 2 করে দিলেই হয়ে যাবে টাকা। সমান কত করা হবে, 1 আর 2 যোগ করলে 3 হবে, 3-এর 2 টাকা। তো এবার আমাদের দেখার বিষয় যে তাহলে এখানে আমাদের 3 বন্ধুর প্রাপ্য টাকার অনুপাত কি হবে সেটা আমরা লিখলেই বুঝতে পারবো। তাহলে প্রথম বন্ধুর প্রাপ্য টাকা ইস্টু দ্বিতীয় বন্ধুর প্রাপ্য টাকা ইস্টু তৃতীয় বন্ধুর প্রাপ্য টাকা অনুপাত। প্রাপ্য টাকা অনুপাত কী হবে, প্রথম বন্ধু কটা বলেছে 1 টাকা অর্থাৎ 1, তারপর দ্বিতীয় বন্ধু 2 আর তৃতীয় বন্ধু 3/2। তো আমাদের এই অনুপাতটা দেখা যাচ্ছে, দুটো সংখ্যা আছে পূর্ণ সংখ্যা আর একটা আছে ভগ্নাংশ সংখ্যা, 3-এর 2। তো এখানে আমাদের এই ভগ্নাংশ সংখ্যাটাকে আমাদের পূর্ণ সংখ্যায় পরিণত করতে হবে। তো পূর্ণ সংখ্যায় পরিণত করতে গেলে কী করতে হবে, এই যে ভগ্নাংশ সংখ্যার নিচের, মানে ভগ্নাংশ সংখ্যার মধ্যে ভগ্নাংশ সংখ্যার যে সংখ্যাটা আছে তার মধ্যে যে ভগ্নাংশের যে হরের সংখ্যা, অর্থাৎ ওপরের অংশটাকে বলা হয় লব, নিচেরটা হর, অর্থাৎ এই নিচের সংখ্যাটাকে দিয়ে সব সংখ্যা কটিকে যদি গুণ করা হয় তাহলে এটি পুনরায় পূর্ণ সংখ্যায় চলে আসবে। পূর্ণ সংখ্যায় আনতে গেলে তাহলে কী করতে হবে, ভগ্নাংশ যে সংখ্যাটা থাকবে, ভগ্নাংশের সংখ্যার মধ্যে যে নিচের সংখ্যা, মানে হর সংখ্যাটা থাকবে, সেই সংখ্যাটাকে দিয়ে প্রত্যেকটি সংখ্যাটাকে, মানে এই 1কে 2 দিয়ে 1কে গুণ করতে হবে, 2 দিয়ে 2কে গুণ করতে হবে, 2 দিয়ে আবার এটাকেও গুণ করতে হবে, 3-এর 2 করে গুণ করলে যে সংখ্যাটা আসবে তখন পূর্ণ সংখ্যা এসে যাবে। তারপর আমরা বুঝতে পারবো যে অনুপাতটা পূর্ণ এককে চলে এলো। তখন দেখা গেল যেখানে তাহলে কী লিখতে হবে, 2 দিয়ে 1কে গুণ করলে কত হবে 2, তাহলে 2 হলো ইস্টু 2-এর সঙ্গে 2 গুণ করলে কত হবে 4, মানে 4 ইস্টু। এবার 3-এর সঙ্গে 2, 3-এর 2 এর সঙ্গে 2 যদি 2 গুণ করা হয় সাপোজ, তাহলে 2 কেটে যাবে, পড়ে থাকবে কত 3, তাহলে এখানে 3 হয়ে যাবে। তাহলে আমরা এটা লিখলাম না, বুঝতে পেরেছি ব্যাপারটা। তাহলে এখানে অনুপাতটা কত দাঁড়ালো, 3 বন্ধু 2:4:3। তো এবার আমরা চলে যাব, দেখো এরপর আমাদের করতে হবে কি, 3 বন্ধুর মানে প্রাপ্য টাকার আনুপাতিক ভাগারটা তৈরি করতে হবে। কারণ তবে আমরা 9,000 টাকার মধ্যে, ওখানে বলেই দিয়েছিল দেখেছো যে 9,000 টাকার মধ্যে কে কত টাকা পাবে তবে আমরা বের করতে পারবো। 3 বন্ধুর মধ্যে প্রথম বন্ধুর আনুপাতিক ভাগার, প্রত্যেকের ক্ষেত্রেই আনুপাতিক ভাগার বের করতে গেলে কী করতে হবে, যে অনুপাতটা যার বার হয়েছে সেটা তো দিতেই হবে, তার সঙ্গে 3 বন্ধুর আনুপাতিক যে অনুপাতটা বের হয়েছে 3টের সংখ্যা পরপর যোগ করতে হবে। ঠিক অঙ্কটা হবে এইরকম, আনুপাতিক ভাগারটা দেখো, প্রথম বন্ধুর প্রাপ্য টাকার আনুপাতিক ভাগ হার সমান কত হবে, দেখো প্রথম বন্ধু এটা প্রথম বন্ধু, এটা দ্বিতীয় বন্ধু, এটা তৃতীয় বন্ধু। প্রথম বন্ধু কত, প্রথম বন্ধুর হচ্ছে 2, আর 3 বন্ধুর
যে অনুপাতের যে সংখ্যাগুলো প্রত্যেকটাকে যোগ করতে হবে, তবে এই প্রথম বন্ধুর আনুপাতিক ভাগাকার পাওয়া যাবে। তাহলে কী করবো, 2 + 4 + 3 মানে 2 + 4 + 3 সমান কতবার হবে, 2-এর 9, কারণ হচ্ছে 2-এর নিচে 9 হবে, কেন 4-এ 2-এ 6, 6-এ 3-এ 9, তাহলে এখানে 9 হবে, তাহলে 2-এর 9। এরপর দ্বিতীয় বন্ধুর প্রাপ্য টাকার আনুপাতিক ভাগাকার কি হবে, আনুপাতিক লিখতে হবে ওটা, দেখো দ্বিতীয় বন্ধুর প্রাপ্য টাকার আনুপাতিক ভাগাকার কত হবে, দ্বিতীয় বন্ধু কত ছিল 4, 4 আর কত দেওয়া আছে, এরপর 3টে সংখ্যার যোগ হবে, মানে 2 + 4 + 3 সমান কত হবে, 4-এর 9। তো এরপর দেখো আমরা তৃতীয় বন্ধু চলে যাব, ওটা উপরে দিকে, দেখো তৃতীয় বন্ধু হলে কত পাবে, তৃতীয় বন্ধুর প্রাপ্য টাকার আনুপাতিক ভাগাকার সমান কত হবে, দেখো তোমাদের ওখানে ছিল 3, তো ওখানে ছিল 2:4:3 এটা হয়েছিল, তাই তো। তো এই জন্য তোমাদের এখানেও সেই 2:4:3 যেহেতু ছিল, সেমভাবে ওরকমভাবেই লিখতে হবে। তারপরে এইটাই তো ইস্টু ছিল 2:4:3, তো সেই জন্য আমরা এখানে আবার পুনরায় লিখে নিলাম যে প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু, তৃতীয় বন্ধুর সংখ্যাগুলোতে যোগ করতেই হবে। তো সেই জন্য এখানে তাহলে কত হবে, 3/9। তো এখানে 3/9 এবার হলো। এরপর আমরা 3 বন্ধুর কে কতটা, 9,000 টাকার মধ্যে 3 বন্ধু এবার কে কত পাবে এবার দেখা যাক। তাহলে কি লিখবো, এবার 9,000 টাকার মধ্যে, তাহলে এরপর কি করব, তাহলে এরপর আমরা লিখতে পারি যে 9,000 টাকার মধ্যে প্রথম বন্ধু পাবে, 9 টাকার মধ্যে প্রথম বন্ধু পাবে, কিভাবে বের করব, তাহলে 9,000 থাকছে, আর প্রথম বন্ধুর আনুপাতিক ভাগাকার বের হয়েছিল কত, 2-এর 9, তাহলে 9 টাকার মধ্যে প্রথম বন্ধু কত পাবে, 2-এর 9 গুণিতক 9,000, এটা করলেই হবে। তাহলে 9 দিয়ে যদি একে করা হয়, তাহলে 9-1-এ 9 আর 3টে 0 যেরকম ছিল সেরকম বসে যাবে, তাহলে সমান কতবার হবে, সমান নিচে লেখা যায় যে 2,000 টাকা, কারণ 2-এর সঙ্গে 1,000 গুণ করলে তাও 2,000 টাকা হয়, হয়েছে। এরপর কি করব, প্রথম বন্ধুর বের হয়ে গেল, এবার দ্বিতীয় বন্ধুর বের করব। প্রথম বন্ধুটা হয়ে গিয়েছে, তাহলে এবার দ্বিতীয় বন্ধুটা বের করব। দ্বিতীয় বন্ধু লিখব, দ্বিতীয় বন্ধু 9,000 টাকার মধ্যে
মধ্যে দ্বিতীয় বন্ধু পাবে, দ্বিতীয় বন্ধু পাবে সমান কত হবে? এর কত বার হয়েছিল? 4/9। দ্বিতীয় বন্ধু 4/9 বার হয়েছিল, তাহলে 4/9 গুণিতক 9000, তাহলে 9 দিয়ে সেই 1000 হবে, 9 একে 9, আর 0 করতে 0 3 0 বসে যাবে, কাটাকুটি করলে সেই 1000 হচ্ছে। তাহলে 4 ইন্টু 1000 গুণ করলে কত হবে? সমান 4000 টাকা হয়েছে। এরপর কি হবে? দ্বিতীয় বন্ধুটা প্রয়োজনে লেগে গেছে, আর প্রয়োজন নেই। এবার তৃতীয় বন্ধু, তাহলে 9000 টাকার মধ্যে 9000 টাকার মধ্যে তৃতীয় বন্ধু পাবে, তৃতীয় বন্ধু পাবে, তৃতীয় বন্ধু পাবে কিরকম কত হবে? সমান তৃতীয় বন্ধুর আনুপাতিক ভাগ কত করেছিল? 3/9, তাহলে 3/9 গুণিতক 9000, তাহলে সেই কাটাকুটি করলে তো 1000 হবে, সমান কত বের হবে? 3000 টাকা। তাহলে তিনটে বন্ধুর কে কত টাকা পাবে বের হয়ে গেল। প্রথম বন্ধুর 2000, দ্বিতীয় বন্ধুর 4000 টাকা, আর তৃতীয় বন্ধুর 3000। ঠিক আছে, তাহলে 2 6 3 9, তাহলে মোট 9000 বলেছিল। 9000 আমাদের মিলে গেছে 2000 4000 6000 6000 3000 9000। তাহলে আমরা উত্তরটা কি লিখতে পারি? অতএব প্রথম বন্ধু, প্রথম একদম লিখে দিলেই ভালো হবে, 9000 টাকার মধ্যে প্রথম বন্ধু পায় বা পাবে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। 2000 টাকা, কমা দ্বিতীয় বন্ধু পাবে কত? 4000 টাকা, এবং তৃতীয় বন্ধু পাবে বা পায়, যেটা তোমরা উত্তরটা লেখার জন্য তোমাদের যেটা সুবিধা সেটা লিখে নেবে, কত? 3000 টাকা। তো বুঝতে পারলে তোমাদের যে কাজগুলো দেওয়া ছিল সেগুলো টোটাল আলোচনা করে দেওয়া হলো। আজকে 5টা যে অঙ্ক দেওয়া ছিল সেই 5টা পুরো সলভ করে দিলাম। আর আরও একটা কথা বলি, এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ পরবর্তী ভিডিওগুলো পেতে তোমাদের সুবিধা হবে। আর সুস্থ থেকো, ভালো থাকো, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন বিষয় নিয়ে।